নমস্কার বন্ধুরা, দীপশিকাস কিচেন ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। চাইনিজ খাবারগুলোর মধ্যে চাউমিন ভীষণই জনপ্রিয় একটি খাবার, যা বাচ্চা থেকে বড় সকলেরই ভীষণ পছন্দের। আমরা অনেকেই এই চাউমিন রেস্টুরেন্টে অর্ডার করে থাকি, তাই পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইলের চিকেন চাউমিন বাড়িতে কিভাবে বানিয়ে নেওয়া যায় সেটাই আজ তৈরি করে দেখাবো। চিকেন চাউমিন বানানোর জন্য আমি এখানে 200 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। এবার চিকেনটাকে এরকম লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিয়েছি, যাতে খুব তাড়াতাড়ি চিকেনটা ফ্রাই করা যায় আর সুসেদ্ধ হয়। এবার ওই চিকেনের মধ্যে আমি 1 টেবিল স্পুন আদা রসুন পেস্ট, হাফ টি স্পুন গোলমরিচ গুঁড়ো, হাফ টি স্পুন লবণ, 1 টেবিল স্পুন সোয়া সস, 1 টি স্পুন ভিনিগার, হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কা, 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। লবণটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। সমস্ত উপকরণ খুব ভালোভাবে এখানে মিশিয়ে নিতে হবে, যাতে মাংসটা খুব ভালোভাবে ম্যারিনেট করা যায়। এভাবে সমস্ত কিছু মিশিয়ে চিকেনটা আমি ম্যারিনেট করে রাখবো আধ ঘন্টার জন্য। এবার চাউমিনের জন্য আমি কিছু সবজি কেটে নিয়েছি। আমি বিনস, গাজর ও ক্যাপসিকাম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 1 টিস্পুন আদা ও 1 টিস্পুন রসুন আমি সরু সরু করে কেটে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে দেব, দিয়ে কিছুটা পরিমাণ আমি জল ভালোভাবে গরম করে নেব। জলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেলে 1 প্যাকেট চাউমিন দিয়ে দেব। চাউমিনটা এরকম বড় সাইজের আমি একটা বড় প্যাকেট নিয়ে নিয়েছি। আপনারা নিজেদের পছন্দ মতো এখানে চাউমিন ব্যবহার করতে পারেন। চাউমিনটাকে আমি ভেঙে টুকরো করে দেব না, ঠিক ওরকম ভাবেই প্যাকেটটা আমি দিয়ে দেবো জলের মধ্যে। দিয়ে আস্তে আস্তে একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে ছাড়িয়ে দেব। দিয়ে আমি চাউমিনটাকে 80% মতো সিদ্ধ করে নেব। চাউমিনটা মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। খুব বেশি সিদ্ধ করতে হবে না, জাস্ট 80% মতো আমি সিদ্ধ করে নেব। এবার চাউমিনটাকে আমি একটু জাস্ট দেখে নেব যে চাউমিনটা সিদ্ধ হয়েছে কিনা। যে চাউমিনটা আমাদের মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার চাউমিনটা আমি একটা স্ট্রেনারের মধ্যে ঢেলে জলটা খুব ভালোভাবে ঝরিয়ে নেব। এবার উপর থেকে আমি 1 টিস্পুন রিফাইন অয়েল দিয়ে দেব, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এভাবে যদি একটু তেল মাখিয়ে নেওয়া যায় তাহলে চাউমিনগুলো একটার সাথে আর একটা একেবারেই জড়িয়ে যাবে না। তবে আপনারা চাইলে চাউমিনটাকে ঠান্ডা জলে ভালোভাবে ধুয়ে নিতে পারেন। এবার একটা প্যান বসিয়ে দেব, দিয়ে আমি 2 টেবিল স্পুন রিফাইন অয়েল দিয়ে দেব। তেল মিডিয়াম ফ্লেমে আমি খুব ভালোভাবে গরম করে নেব। এবার মিডিয়াম ফ্লেমে আমি চিকেনগুলো খুব ভালোভাবে ভেজে নেব। চিকেনগুলোকে লো ফ্লেমে কিংবা হাই ফ্লেমে ভাজবেন না, চিকেনগুলোকে মিডিয়াম ফ্লেমেই ভেজে নিতে হবে, যাতে চিকেনগুলো সুসিদ্ধ হয় আর চিকেনটা যাতে না পুড়ে যায়। এভাবেই আমি মিডিয়াম ফ্লেমে একটু নাড়াচাড়া করে চিকেনটাকে খুব ভালোভাবে ভেজে নেব। বেশ কিছুক্ষণ চিকেনটা ভেজে নেওয়ার পর চিকেনটা সুসেদ্ধ হয়ে গেছে। এবার আমি চিকেনটাকে একটা সাইডে রেখে দেব। দিয়ে আমি একটা কড়াই বসিয়ে দেব। কড়াইয়ের মধ্যে 2 টেবিল স্পুন রিফাইন অয়েল দিয়ে দেব। দিয়ে তেলটাকে আমি মিডিয়াম ফ্লেমে গরম করে নেব। এবার তেল গরম হয়ে গেলে আমি ওই তেলের মধ্যে কেটে রাখা আদা ও রসুনটাকে আমি দিয়ে দেব। দিয়ে হাই ফ্লেমে আদা রসুনটাকে 1 মিনিট ভেজে নেব। এখানে কিন্তু হাই ফ্লেমেই আমি পুরো রান্নাটা করব, কারণ যে কোনো চাইনিজ রান্না কিন্তু হাই ফ্লেমেই করা হয়। এবার আমি একটা লঙ্কা ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিল সেটাও দিয়ে দেব।
আর যে পেঁয়াজটা কেটে রেখেছি সেটাও আমি দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে হাই ফ্লেমেই আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এটা খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই, জাস্ট একটু নাড়াচাড়া করে ভেজে নিলেই হবে। পেঁয়াজটাও ভেজে নেওয়ার পর আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলোকেও আমি দিয়ে দেব। দিয়ে হাই ফ্লেমে আমি সমস্ত সবজি ভেজে নেব। আর লো ফ্লেমে এই সবজি ভাজবেন না, কারণ সবজিটা খুব বেশি সিদ্ধ হয়ে গেলে খেতে ভালো লাগবে না। কারণ যে কোনো চাইনিজ রান্নায় সবজিগুলো একটু ক্রাঞ্চি ভাব থাকলে খেতে ভালো লাগে। সবজিগুলো হাই ফ্লেমে একটু ভেজে নেওয়ার পর আমি স্বাদ অনুযায়ী লবণ আর হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে আবারও সবজিগুলোকে একটু ভেজে নেব। সবজিটা ভেজে নেওয়ার পর যে চিকেন আমি ভেজে রেখেছিলাম সেটাও সবজির মধ্যে দিয়ে দেব। দেওয়ার পর আমি যে চাউমিনটা জল ঝরাতে দিয়েছিলাম সেই চাউমিনটাও আস্তে আস্তে সবজির মধ্যে দিয়ে দেব। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিয়েছি। এবার আবারও গ্যাসের ফ্লেমটাকে আমি হাই ফ্লেমে দিয়ে চাউমিনগুলো সবজি আর চিকেনের সাথে খুব ভালোভাবে মিক্সড করে নেব। আপনারা এই পুরো রান্নাটাই কিন্তু যে কোনো লোহার বড় কড়াইতেও করে নিতে পারেন। এবার আমি উপর থেকে 1 টেবিল স্পুন লাইট সোয়া সস আর 2 টেবিল স্পুন রেড চিলি সস দিয়ে দেব। আপনারা এখানে অবশ্যই ডার্ক সোয়া সস ব্যবহার করতে পারেন, আর রেড চিলি সসের বদলে টমেটো কেচাপও দিতে পারেন। এবার আমি চাউমিন, সবজি আর চিকেনটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর পুরো রান্নাটাই আমি হাই ফ্লেমে করব। এভাবে যদি 2 চামচ দিয়েই চাউমিনটা রান্না করা যায় তাহলে খুব ভালোভাবে সবজি মাংসের সাথে চাউমিনটা মিশিয়ে নেওয়া যায়। হোটেল বা রেস্টুরেন্টে যে কোনো চাইনিজ রান্নার সময় কিন্তু আজিনামোটো ব্যবহার করে। আমি এখানে আজিনামোটোটা ব্যবহার করিনি, তবে আপনারা চাইলে অবশ্যই ব্যবহার করতে পারেন। আমার এই চিকেন চাউমিন একেবারেই রেডি হয়ে গেছে। আমি এই গরম গরম চিকেন চাউমিন এবার সার্ভ করব। চাউমিন তো আমরা বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করি, তাও যদি হয় এরকম চিকেন চাউমিন তাহলে তো কোনো কথাই নেই। আর এরকমই পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইলের চিকেন চাউমিন যদি বাড়িতেই সন্ধ্যাবেলা বানিয়ে নেওয়া যায় তাহলে বাচ্চারা কেন বড়রাও ভীষণ এনজয় করে খাবে। আমার আজকের এই চিকেন চাউমিনের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরিবারের সাথে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।